আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি বৎস। বর চাও, তোমার ইচ্ছা কি? হে মাতা, কোনো প্রাণী যদি সংসারে ছোট বা বড় কাজ করতে চায় তাহলে কেবল শক্তির দ্বারাই করতে পারে। হে মাতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ওনার জন্য একটি নগর নির্মাণ করতে চলেছি। আর এই কাজ আপনার কৃপা ছাড়া কিভাবে সম্ভব হতে পারে? সেই জন্য হে মাতা, আমার মনের মধ্যে শক্তির সঞ্চার করো আর আমাকে নিজের পুত্র মনে করে নিজের কল্পনাশীল শক্তির মাধ্যমে আমার মনে তারিকার এমন একটা ছবি এঁকে দিন আমার কাছে, যা দেখে প্রভু যেন প্রসন্ন হয়ে যান। মাতা, আমার কার্য যেন সিদ্ধি হয় মাতা। হে মাতা, কল্পনা শক্তির সঞ্চার করো মাতা। তথাস্তু। कह कथा सुमहाशक्ति ने धरा कल्पना रूप, शिल्पी के मस्तिष्क में हुआ प्रकाश अनूप, हुआ प्रकाश अनूप। হে বিশ্বকর্মা। দেবরাজ ইন্দ্র, বিশ্বকর্মার প্রণাম নিন। হে দেবশিল্পী, এই সময় আপনি প্রভুর এমন একটি মহান সেবা করতে যাচ্ছেন যার সৌভাগ্য পুরো ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত কেউ সেই সুযোগ পায়নি। অর্থাৎ যার সংকল্প মাত্রতেই পুরো ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়ে যেতে পারে, আপনি ওনার নিজের ঘরের নির্মাণ করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক সুযোগকে আমিও হারাতে চাই না। সেই জন্য আপনাকে আমার প্রার্থনা যে এই মহান সেবাতে কিছু যোগদানের সুযোগ আপনি আমাকেও দিন। দেবরাজ, সেবককে আজ্ঞা দিন, বলুন আপনার কি ইচ্ছা। আমাদের অমরাবতীতে যেই সভাগৃহতে দেবতার সভা হয়, ওই সভাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ যেন না ক্ষুধার উদ্রেক হয় আর না বার্ধক্য আসে।
এমনকি মৃত্যুলোকের কোনো নিয়ম যেন ওখানে বলবৎ না হয়। আমাদের পরম কামনা হচ্ছে স্বর্গলোকের ওই সুধর্ম সভাকে প্রভুর সেবার জন্য দ্বারকাতে স্থাপিত করুন। সেই জন্য আমরা আমাদের সুধর্ম সভাকে স্বর্গ থেকে নিজের সাথে নিয়ে এসেছি। দেবরাজ, যথা আপনার আজ্ঞা। আমি একে দ্বারিকার মাধ্যমে স্থাপন করে দেব।